অসংখ্য ধন্যবাদ এখানে উপস্থিত থাকার জন্য। আজকের এই সাংবাদিক সম্মেলনের উদ্দেশ্য অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ২৭তম প্রদেশ অধিবেশনের একটি বিবৃতি আমরা এখানে আজ পেশ করব। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ত্রিপুরা প্রদেশের ২৭তম রাজ্য অধিবেশন ধর্মনগর শহরে জানুয়ারি ৩ থেকে ৫ তিন দিন ব্যাপী অনুষ্ঠিত হয়। প্রদেশ অধিবেশন বিদ্যার্থী পরিষদের সকল কার্যকর্তাদের জন্য একটি উৎসব এবং বছরের শুরুতে প্রতিটা কার্যকর্তা তার সমাজের জন্য এবং দেশপ্রেমের একটি নতুন উৎসাহ নিয়ে সংগঠনের কাজ শুরু করে। আমাদের এই রাজ্য অধিবেশনে ত্রিপুরা রাজ্যের ৮টি জেলা থেকে এবং বিদ্যার্থী পরিষদের 37টি ইউনিট থেকে এবং 15টি কলেজ এবং ইউনিভার্সিটি ইনস্টিটিউট থেকে ছাত্র কার্যকর্তা 331, ছাত্রী 156 এবং শিক্ষক এবং অধ্যাপকগণ 41 জন, মোট 568 জন কার্যকর্তা বিদ্যার্থী পরিষদের এই 3 দিন ব্যাপী রাজ্য সম্মেলনে অংশগ্রহণ করেন। আমাদের প্রদেশ অধিবেশনের মূল অতিথিরা ছিলেন বিদ্যার্থী পরিষদের রাষ্ট্রীয় সহসভাপতি স্যার মন্দার ভানুসে, উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় মন্ত্রী কমলেশ সিংজি, উত্তর পূর্বাঞ্চলের ক্ষেত্রীয় সংগঠন মন্ত্রী শ্রী কমল নয়নজি, উপস্থিত ছিলেন প্রদেশ সভাপতি দেবরাজ পানিগ্রাহী স্যার, উপস্থিত ছিলেন প্রদেশ সংগঠন মন্ত্রী শ্রী শুভম শ্রীবাস্তবজি। তাছাড়াও আমাদের এইবারের প্রদেশ অধিবেশনে মূল যে অতিথি ছিলেন তিনি ছিলেন ত্রিপুরার মহামান্য রাজ্যপাল শ্রী ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুজি এবং উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ স্পিকার শ্রী বিশ্ববন্ধু সেন মহোদয়। আমাদের এই 3 দিন ব্যাপী অধিবেশনে প্রথম দিনে আমাদের প্রথম সত্রে আমাদের 2023 এবং 24 বর্ষের যে কার্যকরণী আমাদের ছিল সেই কার্যকরণীর বিরাম ঘটিয়ে 2024 এবং 25-এর নতুন প্রদেশের কার্যকরণী ঘোষণা হয়, যেখানে ডক্টর দেবরাজ পানিগ্রাহী স্যার আবার পুনর্নির্বাচিত হয় প্রদেশ সভাপতির নিয়ে এবং প্রদেশ সম্পাদক হিসেবে আমি শ্রী গৌরব দাস নবনিযুক্ত হই। প্রথম দিনের দ্বিতীয় সত্রে মহামান্য রাজ্যপাল মহোদয়ের হাত ধরে আমাদের অধিবেশনের শুভ সূচনা ঘটে এবং উপস্থিত ছিলেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন মহোদয়। আমাদের অধিবেশনের দ্বিতীয় দিনে আমরা কার্যকর্তার নির্মাণ প্রক্রিয়ার উপর আমরা দৃষ্টি রাখি এবং সেটা নিয়ে একটা সত্র অনুষ্ঠিত হয়। তারপর ধর্মনগর শহরে আমাদের অধিবেশনের দ্বিতীয় দিনের দ্বিতীয় সত্রে ধর্মনগর শহরে একটি সুবিশাল ছাত্র র্যালি আমাদের কার্যকর্তাদের নিয়ে এবং ধর্মনগরের কার্যকর্তাদের নিয়ে প্রায় 1000 সংখ্যক ছাত্রছাত্রী নিয়ে আমরা একটি র্যালি আমরা অনুষ্ঠিত করি। অধিবেশনের তৃতীয় দিনে আমাদের প্রথম সত্রে বিমর্ষ নিয়ে আমরা আলোচনা করি এবং আমাদের তৃতীয় দিনের তৃতীয় সত্রে আমরা বিদ্যার্থী পরিষদের সকল কার্যকর্তা এবং প্রফেসর থেকে 5টি প্রস্তাব আমরা গৃহীত করি। প্রস্তাব মিন্স রেজলিউশন। আমরা প্রত্যেক বছর আমাদের রাষ্ট্রীয় অধিবেশন বা প্রদেশ অধিবেশনে আমরা কিছু প্রস্তাব আমরা গৃহীত করি এবং রাজ্য সভাপতি দ্বারা এটা পারিত করি যে বিদ্যার্থী পরিষদ পুরো দেশব্যাপী পুরো রাজ্যব্যাপী আমরা সেই কিছু প্রস্তাবগুলিকে নিয়ে আমরা বিশেষ ধ্যান দিই। এবারের প্রস্তাবগুলির মধ্যে আমাদের ছিল শিক্ষা ব্যবস্থা, সামাজিক উন্নয়ন, নারী ক্ষমতায়ন, মাদক মুক্ত ক্যাম্পাস এবং পঞ্চ পরিবর্তন। এই 5টি বিষয়ে আমরা বিদ্যার্থী পরিষদ ত্রিপুরা প্রদেশে প্রতিটা কার্যকর্তা বছরব্যাপী আমরা কাজ করব। সমাজে এই 5টি বিষয় যাতে আরো উন্নতি ঘটে এটা আমাদের রাজ্য সরকারের কাছে আবেদন থাকবে। মূলত শিক্ষা ব্যবস্থায় শিক্ষার পরিকাঠামো উন্নয়ন, শিক্ষক নিয়োগ, ছাত্রদের জন্য সুযোগ, যেরকম নতুন ছাত্র বাস নির্মাণ এবং পুরাতন ছাত্র নিবাসের মেইনটেনেন্স রেগুলারলি করা
এবং কোচিং সেন্টারগুলোর উপর আমরা বিশেষ করে একটু ধ্যান দিই। আমরা দেখতে পাচ্ছি বর্তমান শিক্ষা ব্যবস্থায় আমাদের যে কলেজ এবং বিশেষ করে স্কুলের আমরা সরকারি টিচাররা কিছু এক্সট্রা ইনকামের জন্য ওরা বিভিন্ন প্রাইভেট টিউশন সেন্টার জয়েন করছে এবং স্কুলের টাইম পিরিয়ডে ওরা স্কুলে প্রেজেন্ট না থেকে ওরা সেই প্রাইভেট টিউশন ওরা অ্যাটেন্ড করছে এবং যার ফলে আমরা দেখতে পাচ্ছি স্কুলের মধ্যে শিক্ষকের সংকট, ক্লাস ঠিকভাবে হয় না। তো এছাড়াও কোচিং সেন্টার গুলি শহরের মধ্যে যে বিশেষ করে কোচিং সেন্টার গুলি আছে সেখানে আমরা দেখতে পাই যে ওরা নির্ধারিত রেজিস্ট্রেশন ওদের নেই এবং ছাত্র রেজিস্ট্রেশন থাকার পরেও ছাত্র নিয়ন্ত্রণ যেটা এটা একদম নেই। তো আমরা সরকারের কাছে বিশেষ অনুরোধ থাকবে এই বিষয়গুলি নিয়ে এবং বিদ্যার্থী পরিষদের সকল কার্যকর্তাও এই বিশেষ বিন্দুদের উপর ধ্যান দেবে যে এটি বিশেষ করে কোচিং সেন্টারগুলি যাতে একটি নিয়মাবলীর আওতায় আসে। সমস্যা আছে, এরকম না যে সমস্যা নেই। বিদ্যার্থী পরিষদের সকল কার্যকর্তা সেই সমস্যাগুলিকে নিয়ে প্রতিদিন ক্যাম্পাসে সংঘর্ষ করছে। এটাও অনেক ভালো। আমরা জানি যে রাজ্য সরকার অবগত আছে ছাত্র সমস্যাগুলিকে নিয়ে। বর্তমান পরিস্থিতিতে যে বিশেষ কলেজগুলিতে, জেনারেল ডিগ্রি কলেজগুলিতে বিশেষ সমস্যা সমাধান রাজ্য সরকার কিছুদিন আগে ওনারা একটা বিজ্ঞপ্তি জারি করেছেন যে 400 ফ্যাকাল্টি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, মানে মুখ্যমন্ত্রী এটা নোটিফিকেশন করেছে বিধানসভার মধ্যে যে ওরা রিক্রুটমেন্ট করবে। তো আমাদের মনে হয় বর্তমান যে সমস্যা আছে জেনারেল ডিগ্রি কলেজে, তো সেই সমস্যাগুলি যদি এই 400 জন ফ্যাকাল্টি 2 মাস বা 3 মাসের মধ্যে রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে যায়, এর মাধ্যমে বর্তমান শিক্ষা ব্যবস্থার যে সমস্যাগুলি আছে তার 70% কম হয়ে যাবে। আর তাছাড়াও বর্তমানে আমরা জানি নিউ এডুকেশন পলিসি 2020 আমাদের কলেজগুলিতে লাগু করা হয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বহু সংখ্যক ছাত্ররা সেখানে একটা মানে ব্যাক ফেস করছে, ওরা বিভিন্ন রকম ইয়ার ব্যাকও আসছে। তো আমরা মনে করি শুধু ফ্যাকাল্টি আপনার রিক্রুটমেন্টের মাধ্যমে সমস্যা সমাধান হতে পারে, তাছাড়াও বিশেষ করে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, কলেজগুলিতে ইনফ্রাস্ট্রাকচার খুবই দরকার। বিদ্যার্থী পরিষদ সকল কার্যকর্তা প্রতিদিন কোন না কোন কলেজে এই ডিমান্ড বা এই আন্দোলন চালিয়ে আছে আপনার ইনফ্রাস্ট্রাকচারের জন্য। ইনফ্রাস্ট্রাকচারে কিছু ঘাটতি রয়েছে, আর নিউ এডুকেশন পলিসির যে মূল সেটা আপনার অ্যাকোমোডেশন আর এই ইনফ্রাস্ট্রাকচারের মাধ্যমে বাকিটা সম্পূর্ণ হবে এবং আমরা আশা করছি রাজ্য সরকার এনএপি কে নিয়ে আরো সিনসিয়ারলি হবে। তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে স্কুলে আমাদের বিদ্যাজ্যোতি চলছে, বিদ্যাজ্যোতি একটা পলিসি লাগু হচ্ছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেখানে বহু সংখ্যক ছাত্রছাত্রীরা বিগত 6 মাস ধরে আমরা একটা গ্রাউন্ড রিপোর্ট আমরা পেশ করতে চাইছি, আর আমরা অনেক তাড়াতাড়ি আমরা একটা রিপোর্টটা পেশ করে আমরা মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে, মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমরা একটি কনফারেন্সে যাব। কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছি যে বিদ্যাজ্যোতির স্কুলগুলির মধ্যে বহু সংখ্যক ছাত্ররা আপনার সেই বিদ্যালয় থেকে যে টিবিএসসি বোর্ডে আমাদের বাঙালি মিডিয়াম স্কুলগুলি আছে সেখানে লোড বেশি পড়ে যাচ্ছে এবং বিদ্যাজ্যোতি স্কুলটি খালি পথে। এটা একটা জেনুইন একটা সমস্যা, বিদ্যার্থী পরিষদ অবগত আছে। তো এটার মধ্যে আমার মনে হয় গার্জিয়ানের ভূমিকাও অনেকটা গুরুত্বপূর্ণ, কারণ ভালো কিছু একটা অ্যাডাপ্ট করতে গেলে একটু সমস্যা ঠিকই হবে, কিন্তু বর্তমান ব্যবস্থা আমরা যে ব্যবস্থাগুলি আছে প্রতিটা স্কুলে সেই ব্যবস্থা এই সমস্যার সম্মুখীন করতে পারবে, কিন্তু গার্জিয়ানদের একটু অ্যাওয়্যার থাকতে হবে দেন তার বাচ্চাকে একটা লিমিটেশনের উপর নিয়ে যাওয়া এবং ওদেরকে সেই শিক্ষা ব্যবস্থায় অ্যাডজাস্ট করা। ধন্যবাদ। এর ক্ষেত্রে আমরা অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ, জাতিগত ও ধর্ম সম্প্রীতি, বেকারত্ব হ্রাস, এই 3টি বিষয়ের উপরে আমরা বিশেষ করে ধ্যান দিই। নারী ক্ষমতায়নের উপরে নারীদের জন্য সমান শিক্ষার সুযোগ নিশ্চিত করা, অর্থনৈতিক ক্ষমতায়ন এবং বাল্য বিবাহ এবং বহু বিবাহ নির্মূল, এই 3টি বিষয়ের উপরে আমরা বিশেষ করে ধ্যান দিই। তাছাড়া মাদক মুক্ত ক্যাম্পাস
এই ক্যাম্পাস আমরা জানি বর্তমান সময়ে বিশেষ করে স্কুল এবং কলেজের মধ্যে একটি সম্প্রদায় বিশেষভাবে প্রয়াস চালিয়ে যাচ্ছে যে ছাত্র সমাজকে বিভ্রান্ত করে ওদের শিক্ষা ব্যবস্থা থেকে দূর করে ওদের নেশাগ্রস্ত বা নেশার একটা বাতাবরণ ক্যাম্পাসের মধ্যে গড়ানো। বিদ্যার্থী পরিষদের সকল কার্যকর্তা এবং আমাদের সরকারের কাছে বিনম্র অনুরোধ থাকবে যে বর্তমান যে প্রয়াস চলছে ক্যাম্পাসগুলির মধ্যে মাদক ব্যবসায়ীদের বিশেষ করে, এটার যেন বিদ্যার্থী পরিষদের সকল কার্যকর্তা কাজ করবে এবং প্রতিটা ক্যাম্পাসগুলোকে এই নেশার আসর থেকে দূরে রাখার জন্য একটা কঠোর আইন আমরা সরকারের কাছে থেকে অনুরোধ করছি যে একটা কঠোর আইন গড়া হোক যাতে মাদক ব্যবসায়ীরা লিমিটেশনে থাকে। তাছাড়াও পঞ্চ পরিবর্তন, যেটা আমাদের সামাজিক সমরসতা, পরিবেশ সুরক্ষা, নাগরিক কর্তব্য এবং সভ্যবোধ, এই তিনটি বিষয়ে আমরা পঞ্চ পরিবর্তনের উপর আমরা বিশেষ ধ্যান দিই। তাছাড়াও আমাদের এই রাজ্য অধিবেশনে আমরা কিছু সংকল্প আমরা নিই, যেরকম গত বছর 2024 সালে আমাদের ত্রিপুরা প্রদেশে সর্বমোট মেম্বারশিপ আমরা ৬৬,৩০৪টি মেম্বারশিপ আমরা করি। এবছর 2025 সনে আমরা চূড়ান্ত টার্গেট নিয়েছি, আমরা 1 লাখ মেম্বারশিপ আমরা গড়ে তুলব ত্রিপুরা প্রদেশে। তাছাড়াও নেশামুক্ত ক্যাম্পাসের সূচি আমি এখনই বললাম, এটা একটা অনেক বড় একটা চক্রান্ত চলছে একটা সম্প্রদায়ের তরফ থেকে যে ক্যাম্পাসগুলিকে এবং ছাত্র সমাজকে ভাঙ্গার বা বিভ্রান্ত করার। তো এটা নিয়ে আমরা বিশেষভাবে কাজ করব। তারও পাশাপাশি এসএফএস আমাদের আইএম স্টুডেন্ট ফর সেবার মাধ্যমে আমরা পুরো ত্রিপুরা রাজ্যে ছাত্র সমাজের কে কেন্দ্র করে একটা ব্লাড ব্যাংক আমরা গড়বার চেষ্টা করব এবার। স্টুডেন্ট ফর ডেভেলপমেন্টের মাধ্যমে আমরা তয় করেছি আমরা পুরো রাজ্য জুড়ে একদিন, সপ্তাহে একদিন ছাত্রছাত্রীদের নিয়ে সমাজে এবং ক্যাম্পাসে আমরা সাফাই অভিযান আমরা করব। তারও পাশাপাশি খেলো ভারত আমাদের আইএম এর মাধ্যমে আমরা প্রতিটা ক্যাম্পাসে এবং ছাত্র সমাজে আমরা একটা খেলো ভারতের অ্যাক্টিভিটিস আমরা চালিয়ে যাব। তো এই বেসিক্যালি আমাদের এই রাজ্য অধিবেশনের আমাদের এই সংকল্প। আর আমরা প্রয়াস করব বিদ্যার্থী পরিষদের সকল কার্যকর্তা কাঁধে কাঁধ রেখে আমরা এক বছরই কাজ করব। আর যে প্রস্তাবগুলি আছে বিশেষ করে আমরা সেই প্রস্তাবগুলিকে নিয়ে সরকারের কাছে আমাদের আবেদন থাকবে পুরো বছরব্যাপী। তাছাড়াও বিদ্যার্থী পরিষদের প্রতিটা কার্যকর্তা বছরব্যাপী ক্যাম্পাসে কাজ করে। তো আমরা এই আশা রাখছি। ধন্যবাদ। এই কমিটি কত বছরের জন্য গঠন করা হয়? কমিটি আমাদের প্রতি বছরই নির্বাচিত করা হয়। গত বছর 2023-24 এর কমিটি আমরা আমাদের যে ইউনিট মানে অফিস বেয়ার্স থাকে এটা আমরা 1 বছরের জন্য করি, আর 2025 ডিসেম্বর পর্যন্ত আবার রাজ্য অধিবেশন বা রাষ্ট্রীয় অধিবেশনে সেই পর্যন্ত এই অফিস বেয়ার্স নির্ধারিত থাকবে, কাজ করবে।